ব্যথা রাগ অভিমান সব কিছু আজ ভোল, সব ভুলে তুই মনের পাঙ্খা খোল। উইংস ন্যাচারাল লেমনের রিফ্রেশিং স্বাদে সব ভুলে এবার মনের পাঙ্খা খোল। হ্যাঁ হ্যালো, হ্যালো, ঘুম ভাঙলো? এত সকালবেলা? আপনাকে রাতে একটা টেক্সট পাঠিয়েছিলাম, আপনি কি পাননি নাকি পড়েননি বুঝলাম না। আরে হ্যাঁ, মানে আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি আমি আসছি। সরি ভাইজান। কি ব্যাপার, চেহারা এরকম হয়ে আছে কেন? কিরকম হয়েছে? ওই যে ওই সকালের পরোটা সন্ধ্যা হতে যেমন এরকম। আপনার ডিকশনারিতে কি সিরিয়াস শব্দটা নেই? হ্যাঁ, আমি আপনাকে গতকাল রাতে টেক্সট পাঠালাম যে আমার আপনার সাথে জরুরি একটা কথা আছে। আপনার কি মনে হয় আমার আপনার সাথে কোনো জরুরি কথা থাকতে পারে না, কোনো সিরিয়াস কথা থাকতে পারে না? না না, থাকতে পারে না কেন? থাকতে তো অবশ্যই পারে, থাকা তো উচিত। কিন্তু মেশিন হিসেবে না আমি অনেক ভালো। না সিরিয়াস কথা আমার এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে ফান হয়ে এই, পড়ে। কোনো কথা বলবেন না, আপনি আর কোনো কথা বলবেন না। আমি বলবো, আপনি শুধু আপনার এই কানগুলো দিয়ে শুনবেন। কিছুদিন আমাকে পড়িয়েছেন বলে, না হলে আপনার চুলগুলো টেনে আমি ছিঁড়ে ফেলতাম। দেখেন, কালকে যে আমি আপনাকে এই আইসক্রিম 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 খাবে? আমার চেহারা দেখে কি মনে হচ্ছে না আইসক্রিম খেতে চাই? না সেটা না, মানে তারপর। আচ্ছা ঠিক আছে, আমি একটু অন্য রাখলাম। হ্যাঁ, কোনো দরকার নেই, যান যান। আচ্ছা, আপনি কখন একটা জিনিস খেয়াল করেছেন? কি? আপনি আমাকে পড়িয়েছেন, হ্যাঁ, আমি আপনাকে স্যার বলেও ডাকি না, ভাইয়া বলেও ডাকি না, ইনফ্যাক্ট আমি আপনাকে নাম ধরেও ডাকি না। আপনার মনে কখনো এটা নিয়ে প্রশ্ন জাগেনি? আসলে বিষয়টা নিয়ে কখনো ভাবি নাই, তবে এখন ভেবে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আসলে কিছু কিছু সম্পর্কের স্পেসিফিক কোনো নাম থাকে না,
নাম ছাড়া সম্পর্কগুলো না টিকে না কখনো। পৃথিবীতে 1 মিনিটের জন্য বেঁচে থাকা শিশুরও একটা নাম থাকে, আর আমাদের আরে সমাজে বাদাম 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 খাবে? শোনো, বাদামে কিন্তু প্রচুর ফাইবার, এটা খেলে কিন্তু শরীরের জন্য ভালো। আপনি যেভাবে চিৎকার করলেন না বাদাম দেখে, মনে হলো জন্মের পর প্রথমবার মনে হয় আপনি বাদামের চেহারা দেখলেন। না আরে না না না, ওয়েট, আসেন আসেন। আসেন, রাখেন। 1000 টাকার বাদাম দেন ওনাকে। চুপ থাকেন আপনি। আমার কাছে এত টাকার বাদাম নেই। এত টাকার বাদাম নেই? এখানে যা আছে সব দিবেন ওনাকে। আপনি এখানে যা বাদাম আছে সব খাবেন। যেভাবে চিৎকার করলেন না বাদাম দেখে, আমি দেখতে চাই আপনি কত বাদাম খেতে পারেন। দেন দেন। হ্যাঁ মা, বলো। কি রে, সেই সকাল সকাল উঠে কোথায় চলে গেলি? তোর বাবা বারবার জিজ্ঞেস করছে। মা, বাবাকে বলো আমি লিমার সাথে শপিং এ গেছি, বিকালের মধ্যে চলে আসবো। তাড়াতাড়ি বাসায় চলে আয়। মেহেদির বাবা ফোন করেছিল বিকেলে বাসায় আসবে। ঠিক আছে। পানিটা দাও তো, অনেক ক্লান্ত লাগতেছে। হা করেন, হা করেন। আর দিব? আরে ফোন অফ করলে কেন? বাসা টেনশন করবে না? টেনশন করলে করুক, আমি কিছুক্ষণ সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকতে চাই। আচ্ছা বলেন তো, আমাদের পরিচয় কতদিন হলো? 4 বছর। বাহ, এত চট করে বলে দিলেন, মনে হলো প্রতিদিনই মনে হয় গুনে রেখেছেন। দেখি আমাদিকে একটু তাকান তো, আমাদিকে তাকান। তাকানোর কি আছে? সবসময় তো তাকাই থাকি। এই ডাব 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 খাবে? হ্যাঁ না। ওকে ফাইন, আমি নিয়ে আসি। আচ্ছা তোমার কি আমার মনে হয় যে ডাবের মধ্যে ভেজাল মিশানো সম্ভব? আচ্ছা ঠিক আছে, দাও আমি দেখি। কি মামা, ডাব ভালো তো? হ্যাঁ মামা ডাব ভালো। ভেজাল মিশাওনি তো? তবে কি ভেজাল মিশানো যায় মামা?
আরে মামা, মাথার মধ্যে শয়তানি বুদ্ধি থাকলে ভেজাল মিশানো যায়। চিনির সাথে লবণ মিশায় সিরিঞ্জ দিয়ে ভেতরে ঢুকাতে, বুঝছেন? না মামা, এগুলো আমি করি না। এই আসতেছি মামা। কিছু না বলতে বলতে তোমার মেয়ে মাথায় চড়ে বসেছে, বিষয়টা দেখেছো? বাবা, তোমার মত মতো কাজ করলেই তোমার মেয়ে, আর উল্টাপাল্টা কিছু করলে তখন আমার মেয়ে, তাই না? পারো তো শুধু কথার ফুল ছুরি ছোঁয়াতে। এত কথা বাদ দিয়ে এখন কল কর মেয়েকে। ফোন তো করলাম, ফোনটা বন্ধ আছে। তোমার মেয়ের কমন সেন্স কোথায় গিয়ে নেমেছে দেখেছো? ইস, এখন যদি মেহেদির বাবা মা এসে ওকে না পায়, আমি ওদের কাছে কত ছোট হয়ে যাবো একবার ভেবে দেখেছো? তুমি শুধু তোমার কথাই ভাবছো, মেয়েটার কথা তো একবারও ভাবছো না। আমার মেয়েটার কোনো বিপদ আপদ হলো কিনা কে জানে। কখন তো এভাবে ফোন বন্ধ করে রাখে না। পারো তো শুধু নাকি কান্না কানতে বন্ধ করো, বন্ধ করো। তোমার মেয়ে নিরাপদে আছে। আচ্ছা, আপদ বা বিপদ আমার দিকে আসছে। ফোন করো না একটু। কি মামিরা খুঁজতেছে? না মানে ওই একটু আগে দেখলাম লেকের দিকে গেল। ও লেকের দিকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই কি করতেছো? কেন, আপনার কি মনে হচ্ছে আমি ঝাঁপ দিব? না মানে ভয় পাবেন না, আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন নাকি? না, ভয় পাবো কেন? তুমি বাঘ নাকি? আমি বাঘ না তা নিশ্চিত, বাট বাঘিনী হতে পারে। এখন কিন্তু একটু একটু ভয় পাচ্ছি আমি আসলে। মানে তোমার কথাবার্তাগুলো না খুব রহস্যজনক মনে হচ্ছে। রহস্য টহস্য বুঝি না, বুঝছেন? আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। প্রশ্নটা কি শুনি? আপনি আমাকে হঠাৎ করে পড়ানো ছেড়ে দিলেন কেন? আশ্চর্য, তোর পরীক্ষা শেষ হয়ে গেছে তাই? আর কোনোদিনও আমাদের বাসামুখো হলেন না। তা থেকে তোমার সঙ্গে তো আমার যোগাযোগ আছে। স্টুডেন্ট টিচার থেকে এখন আমরা বন্ধু। আমি না অঙ্ক প্রচন্ড ভয় পাই, কিন্তু আমি জানতাম না আপনিও অঙ্ক এত ভয় পান। আচ্ছা আচ্ছা, এই তোমার এসব পাঠ্যপুস্তক মার্কের কথাগুলো বাদ দিবা প্লিজ। ঠিক আছে, বাদ দিলাম। এখন তাহলে বাস্তব কথায় আসি, ঠিক আছে? আপনি তো ডায়েরি লেখেন, তাই না? লিখতাম একটা সময়। এখন আর লিখেন না কেন? ইচ্ছে করো না। একদিনের কথা মনে আছে? শেষ, অঙ্ক শেষ। এত মনোযোগ দিয়ে কি লিখছেন? মনে হচ্ছে আপনি স্টুডেন্ট, আমি টিচার। সবসময় স্টুডেন্ট টিচারের কাছ থেকে শিখবে এমন কোনো কথা আছে? মাঝে মাঝে টিচার ও স্টুডেন্টের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। আমি অত জ্ঞানী স্টুডেন্ট না। একটু পানি খেয়ে আসি।
কিছু বলবে রিমন? আপনি তো কিছু বলার কথা। আমি বলবো মানে? বুঝলাম না তো। জি, তৃষা বললো আপনি ডেকেছেন। আমি কখন তোমাকে ডাকলাম? আমি তো তোমাকে ডাকতে বলিনি। আমি ওকে বলেছি ফুলদানিটা ঠিক মতো রাখতে। আচ্ছা, মিথ্যা বললে কেন? আমি হ্যাঁ? মিথ্যা কখন কিভাবে ওই আম্মু তো বললো ফুলদানিটা রাখতো। আমি শুনেছি রিমনকে ডাকতো। মানে এই বয়সে যদি এত কম শোনো কানে, মানে ভবিষ্যৎটা কি বলো? দেখি কি করছো দেখি। অঙ্ক আরে কি একই ভুল, সেম থিং। এই যে এটা ঠিক আছে। কতবার তোমাকে কিছু বলেছি? পাতাটা যে তুমি ছিঁড়ছিলা আমি বুঝতে পারছি না। এখানে যা লেখা তা কি সত্যি? তুমি কাগজটা এখনো রেখে দিচ্ছ? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। এই সাপ সাপ উঠো, সাপ লাঠি কই লাঠি 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 দিয়ে কি করবে? আরে সাপটা মারতে হবে না? সাপ মারা কোনো দরকার নেই, আপনি আসেন। আরে চিন্তা করো না, আমার অনেক সাহস, সাপটা মারি একবার আপনার মারো। আমাকে সাহস দেখাতে হবে না, আপনি আসেন। আরে আসেন বলছি। আরে আশ্চর্য, ছাড়ো, হাত ভেঙে যাবে তো। ভাঙলে ভাঙুক, চুপ করেন। আপনি আর কোনো কথা বলবেন না, আপনি শুধু আমার কথা শুনবেন। ওকে ফাইন, চুপ। বলো কি বলবো? আই নিড হেল্প ফ্রম ইউ। ওকে ফাইন, হাউ ক্যান আই হেল্প ইউ বলো? দেখেন আমার হাতে সময় খুবই কম, কিছু একটা হলেও আপনি আমার জন্য করেন, কিছু একটা হলেও করেন। আল্লাহ, মানে কি করব সেটা তো বলবা আমাকে, বলো। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু কিন্তু কি? আমি একটা ছেলেকে খুব পছন্দ করি, ভালোবাসি আমি একজনকে। এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। তো আমি কি করতে পারি? না মানে আপনি আমাকে একটু সাজেশন দেন, অ্যাডভাইস দেন, আমি কি করব? কোন ছেলে, কি করে? আছে আমার ইউনিভার্সিটিতে আমার সাথেই পড়ে, খুব ভালো ছেলে জানেন, অনেক হ্যান্ডসাম, এবং সে পড়াশোনার পাশাপাশি একটা জবও করে, তার ফ্যামিলিও খুব ভালো, সব মিলিয়ে অনেক ভালো একটা ছেলে। এখন বলেন না আমি কি করব? আমি আর ভাবলাম। কি ভাবলেন? কি ভাবলেন? না কিছু না। সাজেশন দেন কি করব আমি? আপনার মাথায় অনেক বুদ্ধি না, বলেন আমাকে, বলেন। আপনি আমাকে কোনো বুদ্ধি টুদ্ধি নাই আমার মাথায়, হ্যাঁ কোনো বুদ্ধি নাই।
মাথাটা ব্যথা করতেছে, এখন চলে যাব। এই দাঁড়ান। কি আমি দাঁড়ায় কি করবো? আমি কি করবো দাঁড়িয়ে? তোমার প্রবলেম তুমি সলভ করো না, আমাকে ডাকতেছো কেন? রিলেশন করার সময় বলছিলাম আমাকে আসছে। এই শুনেন, আমার কলিজায় ডাক দেখনি, দেখতে চলে তুই না দিমু এখনি। লোকে কয় আগের বাজার ভালো, বেলাটাকে মনের কথা তুইলা তোর ভালো। আমার কলিজায় ডাক দেখনি, দেখতে চলে তুই না দিমু এখনি। লোকে কয় আগের বাজার ভালো, বেলাটাকে মনের কথা তুইলা তোর ভালো। আপনি কিন্তু ধরা পড়ে গেছেন। মানে আমার দিকে তাকান, তাকান আমার দিকে। আমি আমার রিলেশনের কথা বলার পর আপনার এই চোখ দুটো না সব বলে দিয়েছে। আমার কোনো রিলেশন নেই। আপনার এই চেহারাটা বের করার জন্য আমি রিলেশনের কথা মিথ্যা বলেছি। দুঃখ ব্যথা রাগ অভিমান সব কিছু আজ ভোল, সব ভুলে তুই মনের পাঙ্খা খোল। উইংস ন্যাচারাল লেমনের রিফ্রেশিং স্বাদে সব ভুলে এবার মনের পাঙ্খা খোল। তবে এটা সত্যি, আমি একজনকে খুব পছন্দ করি। ওদিকে চলো, আপনি আমার সাথে আসেন। আমি আপনাকে কালকে রাতে টেক্সট করলাম না, একটা কথা আছে, খুব জরুরি কথাটা। দেখেন আমি, হ্যাঁ সজীব বল। হ্যাঁ না না খেলবো তো। কেন ওরা কি বললো? আচ্ছা রাখ, আমি তো তুমি ছাড়ো তো আমাকে। আশ্চর্য, এমন করছো? চুপ, একদম চুপ, কোনো কথা বলবেন না আপনি। সারাদিন অনেক নাটক করেছেন, আমি একটা কথাও বলিনি। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, আমি আপনার পিছে পিছে ঘুরবো আর আপনি কোনো কিছু করবেন না? আপনি এরকম ব্যবহার করবেন আমার সাথে? নিজেকে লুকিয়ে রাখার কারণটা কি? কি কারণ আমাকে বলুন। আপনার এই ডায়েরির লেখাটা আমি কতবার পড়েছি আমার কোনো হিসাব নেই। প্রথমে পড়তাম কারণ পড়তে ভালো লাগতো, আস্তে আস্তে আপনি কখন আমার মনে জায়গা করে নিলেন আমি নিজেও জানি না। তুমি যা বলছো তা যদি সম্ভব হতো, আমার চাইতে খুশি আর কেউ হতো না। কেন সম্ভব না? কেন? আমাকে কারণটা বলুন।
কারণটা তোমাকে ইচ্ছে করেই বলিনি। বলতে চাইলে তো অনেক আগেই বলতে পারতাম। আমার কি জানার কোনো অধিকার নেই? আমার খুব শুনতে ইচ্ছা করছে। আপনার অসুবিধা হলে আমাকে বলেন না, কিন্তু আমার খুব শুনতে ইচ্ছা আমার করছে। বলতে অসুবিধা নেই, তবে হ্যাঁ, তুমি কোনো পাল্টা যুক্তি দিতে পারবে না। ঠিক আছে, আমি কথা দিলাম আমি শোনার পর কোনো পাল্টা যুক্তি দিব না। তোমাকে একটা জরুরি কথা বলবো বলে আজ আমি তোমাকে ডেকেছি। জি আঙ্কেল, বলো। যেহেতু তোমার বাবা আমার একজন কাছের মানুষ ছিলেন, সেহেতু আমি না যতটুকু পেরেছি তোমাকে ছেলে হিসেবে ভেবেছি। তাই তোমার উপর আমার যে বিশ্বাস সেটা তুমি ভেঙে দিও না। আর জানো বাবা, মানে আবেগ না এমন একটা বিষয়, যদি তুমি আবেগকে কন্ট্রোল করতে না পারো না, তখন দেখা যাবে আবেগই তোমাকে কন্ট্রোল করছে। তৃষা আমার মেয়ে, আর তুমি যদি সত্যি সত্যি আমার ছেলে হতে, তাহলে তোমাদের দুজনের সম্পর্ক যা হতো তার চেয়ে তুমি বেশি কিছু ভেবো না। ভাবাটা কিন্তু ঠিকও হবে না। তোমার প্রতি আমার এটুকু অনুরোধ। আমি জানি তুমি বুদ্ধিমান ছেলে, আমি যা বলেছি তুমি তা বুঝতে পেরেছো নিশ্চয়। এখন হয়তো আমাকে তোমার কাছে এখন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ বলে মনে হচ্ছে। মানে আজকে আমার কথাগুলো শুনে তোমার মনে অনেক প্রশ্ন যাচ্ছে, কিন্তু বাবা, তুমি যদি তোমাকে আমার জায়গায় দাঁড়া করাও, তাহলে তোমার সব প্রশ্ন উত্তর পেয়ে যাবে। জি আঙ্কেল। বাবা মার পরে যদি আমার জন্য কেউ কিছু করে থাকে, সেটা আপনি। আপনার বিশ্বাস আমি ভঙ্গ করব না। আপনার কথা ফেলে দেওয়ার সাহস আমার নেই। ঠিকই তো, আমি নিজেও তোমার বাবার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখলাম। ঠিকই বলেছেন উনি, চাল নেই, চুলো নেই, আপন মানুষ নেই, ঠিকানা নেই, যার চারপাশে শুধু নেই আর নেই। তেল আর নুনের হিসেব যার কাছে কঠিন, সে। আমি কথা দিয়েছিলাম আমি আপনার কথা কোনো যুক্তি দিব না। এত কিছু জানার পরেও না হাজারটা প্রশ্ন রয়ে যায়। আমি ভেবেছিলাম আজ অনেক স্বপ্ন নিয়ে বাড়ি ফিরবো। ভালোবাসা তো আর একদিনে তৈরি হয়নি, একদিনে ভোলাও যাবে না। আপনি ভালো থাকবেন। যতদূর জানি কাল আমার বিয়েটা হয়ে যাবে। আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিলাম।
আপনার কাছে শেষ একটা অনুরোধ করতে চাই। বলো। তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা একবারের জন্য শুনতে চাই, বলবে? ভালোবাসি তৃষা, ভালোবাসি তৃষা, অনেক ভালোবাসি। আমি যা করলাম তা কি ঠিক করলাম? কি আর করার ছিল আমার? বাবা মারা যাওয়ার পর তৃষার বাবা আমার জন্য অনেক করেছেন, কিন্তু আমিও আর স্থির থাকতে পারছি না কেন? চলে যাওয়ার কষ্ট এত তীব্র হয় কেন? ভেবেছি আমি তোমায় নিয়ে নিষ্প্রাণ নদী পাড়ি দেব, ভেবেছি আমি তোমায় নিয়ে আমার আকাশ রাঙিয়ে দেব, ভেবেছি আমি তোমায় নিয়ে অনেক দূরের পথে হারাবো, ভেবেছি আমি তোমায় নিয়ে 1 শতাব্দী কাটিয়ে দেব, ভেবেছি যে কত কিছু বলা হয়নি তোমায়, শুধু ভেবেছি যে কত কিছু বলা হয়নি তোমায়, শুধু
কাটে সময় অবচেতনায়, আজও ভাবি আমি আমার কল্পনায়, আমারও কাটে সময় অবচেতনায়, আজও ভাবি আমি আমার কল্পনায়। কেন বলনি ভালোবাসি, কেন বলিনি ভালোবাসি, কেন বলিনি, কেন বলিনি, কেন বলিনি ভালোবাসি, কেন বলিনি, কেন বলিনি হো হো, কেন বলিনি, কেন বলিনি, কেন বলিনি ভালোবাসি, কেন বলিনি, কেন বলিনি হো হো। ভেবেছিলে যে কত কিছু বলা হয়নি আমায় শুধু, ভেবেছি যে কত কিছু বলা হয়নি তোমায় শুধু। কেন তৃষার বাবার সামনে গিয়ে দুজন দাঁড়ালাম না? আমি কি সারা জীবন শুধু হেরেই যাব? না, ওর বাবার সামনে গিয়ে দাঁড়াবো, আমাদেরকে উনি বেরোবেন না। এই মেয়েটার চোখে এত মায়া কেন? এই মেয়েটার চেহারায় এতটা সরলতা কেন? আমি কি তাকে পড়াই না আমি তাকে পড়ি? ওর সামনে বসলে সময়টা মনে হয় পাগলা ঘোড়ার মতো ছুটে। 2 ঘন্টার পড়া যেন 2 সেকেন্ডেই শেষ। কবে যেন মুখ ফুসকে বলেই ফেলি, তৃষা ভালোবাসি তোমাকে, তৃষা ভালোবাসি তোমাকে।